আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তরমুজের স্মুদি তৈরি করব। তো রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে আমি মাঝারি সাইজের একটা তরমুজের 3 ভাগের 1 ভাগ অংশ খুব ছোট পিস করে কেটে নিয়েছি এবং যে বীজ থাকে সেই বীজগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন একটা বোল নিয়ে নিলাম এবং অর্ধেকটা লেবু আমি ছোট কুচি করে কেটে নিলাম। আধা চা চামচ বিট লবণ, আধা চা চামচ সাধারণ লবণ দিয়ে একটা মোটা ধরনের স্পুন দিয়ে এভাবে করে একটু হালকাভাবে ছেঁচে নেব, যাতে লেবুর রসগুলো খুব সুন্দরভাবে বের হয়ে আসে। তো 1 টেবিল চামচ পরিমাণ তরমুজ নিয়ে নিলাম এবং এভাবে করে তরমুজগুলো ছেঁচে রেখে দিলাম। আর বাকি যে তরমুজ ছিল সেটা আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিলাম। এটা ছাকতে হবে না, স্মুদিতে ছাকতে হয় না, এভাবে করেই খেয়ে নিতে হয়। তো 2 টেবিল চামচ পরিমাণ চিয়া সিডস আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা পানি দিয়ে। ভিজিয়ে রাখার পর এভাবে সুন্দরভাবে ফুলে উঠেছে। এটাও তরমুজের স্মুদির মধ্যে মিশিয়ে দেব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। তো আম কুচি নিয়ে নিলাম, পাকা আম গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে নিয়ে এখন এই স্মুদির সাথে আমরা মিশিয়ে নেব। তো গরমের সময় এই ঠান্ডা ঠান্ডা স্মুদি খেতে কিন্তু অনেকই বেশি ভালো লাগে। বরফ কুচিও দিয়ে দিয়েছিলাম। তো এখন সার্ভ করে নিচ্ছি গ্লাসে। তো যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। তো কেমন লাগলো আজকে স্মুদি অবশ্যই জানাবেন কমেন্ট করে। উপরেও গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর মধু ছড়িয়ে দিচ্ছি। যেহেতু আমি চিনি দেইনি, আমটাও মিষ্টি ছিল এবং তরমুজও মিষ্টি, এই জন্য চিনি ব্যবহার করিনি। তো একটা হেলদি স্মুদি হয়েছে, এই জন্য আমি মধু দিয়ে দিলাম 1 চা চামচ করে। যে যেমন চিনিটা খান সেরকমই মিষ্টিটা দিয়ে নিতে পারেন। তো টক ঝাল মিষ্টি স্বাদের এই স্মুদি কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন কোনো রেসিপি দেখার জন্য নতুন দিনে আমন্ত্রণ রইল। তো যারা এতক্ষণ থাকলেন সবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।